হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। অনেক দিন পর আপনাদের জন্য একটা রান্নার রেসিপি নিয়ে চলে আসলাম। এই যে রান্না করার জন্য আমি প্রথমে কড়াইয়ের মধ্যে তেলটা দিয়ে দিচ্ছি। তেলটা দেওয়ার পর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি পেঁয়াজ কুচিগুলা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিগুলা দেওয়ার পর এগুলা ভালো করে ভেজে নিব। এই যে আমি এখন এখানে এগুলা পেঁয়াজ কুচিগুলো দেওয়ার পর ভেজে নিচ্ছি। দেখেন, তো আমি এখন এখানে দিয়ে দিব ধনিয়ার গুঁড়ি। তারপর এগুলা দেওয়ার পর একটু লাড়াচাড়া করে দিব। ধনিয়ার গুঁড়াগুলো দেওয়ার পর তার সাথে একটা মশলা আমি এখন দিয়ে দিচ্ছি। আর এই যে দিচ্ছি লাল মরিচের গুঁড়া, এগুলা দিয়েও আমি ভালো করে একটু লাড়াচাড়া করে দিচ্ছি। আর এখানে একটু পানি দিয়ে দিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায়। এই যে দেখেন, তো আমি এখন এখানে একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি। এই যে দেখেন, মশলাতে কিন্তু পানি একটু না দিলে মশলাগুলা পুড়ে যায়। ওই জন্য আমি পানি একটু দিয়ে তারপর এগুলা লাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি। আর এই যে এখন দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়ি। এই যে ধনিয়ার গুঁড়িগুলা দিয়ে দিচ্ছি। এগুলা দিয়েও ভালো করে লাড়াচাড়া করে দিচ্ছি। তো এগুলা দেওয়ার পরও অনেকক্ষণ ধরে ভালো করে কষিয়ে নিব। তো আমি আজকে কই মাছ রান্না করব, কই মাছ বোনা করব আর কি। আর এই যে এদিকে লবণটাও দিয়ে দিচ্ছি। লবণটাও দেওয়ার পর লাড়াচাড়া করে দিচ্ছি। মশলাটা নিচে লেগে যাচ্ছে। আর এই যে এদিকে কই মাছগুলা দিয়ে দিছি। এই যে দেখেন, কই মাছগুলা অনেক বড় বড়। এই কই মাছে কিন্তু অনেক মজা এরকম করে রান্না করে খেতে। এই যে কই মাছগুলো আমি ভালো করে লাড়াচাড়া করে দিচ্ছি। এই যে, তো আমি এখন কই মাছগুলা একটু সিদ্ধ হওয়ার জন্য হালকা করে একটু পানি দিয়ে দিব। ভালো করে লাড়াচাড়া করে এই যে একটু পানি দিয়ে দিছি। তো আমি এখন আজকে এই যে এই রান্নাটা করতেছি, কই মাছের রেসিপি আর কি। তো আমি এখন এগুলা ঢাকনা দিয়ে দিব। আর এই যে কই মাছ রান্নাটা হয়ে গেছে। দেখেন, খেতে কিন্তু অনেক সুস্বাদু হবে, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন। তো এই যে আমার আজকের রান্নাটা এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আমি এখন অসুস্থ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।